মাংসের ঝোল। তার জন্য আলু নিয়েছি, পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা, টমেটো বাটা, মাংসটাকে আমি ভেজে নেব নুন হলুদ দিয়ে। বন্ধুরা দেখুন, হলুদ লঙ্কা আর নুন দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা জ্বেলে দিলাম, দিয়ে এটা মাখিয়ে নেব ভালো করে, নিয়ে মাংসটাকে ভেজে নেব। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন তেল গরম হয়ে গেছে, এবার আমি মাংসটাকে এক এক করে ভেজে নেব। বন্ধুরা দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটাকে তুলে নেব। বন্ধুরা দেখুন একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন আলুটা লাল লাল করে ভেঙে মাংস ভাজা হয়ে গেছে। মাংস ভাজা হলে সব তুলে নিলাম। শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভাজা হোক। তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটু চিনি দিয়ে দেবো, এরপরে এগুলো দিয়ে দেবো, লাল লাল করে ভেজে নিই। এবার দেখুন আদা রসুন টমেটো বাটা দিয়ে দিলাম। এর সঙ্গে আমি টক দই দিয়ে দেবো একটু। দেখুন বন্ধুরা আমি হলুদ দিয়ে দিলাম, যেহেতু আলুতে হলুদ আছে, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তার জন্য অল্প একটু ঝুনো লঙ্কা অ্যাড করে দিলাম, লবণ দিলাম। দেখুন বন্ধুরা আমি আলুগুলো দিয়ে দিলাম, তেলটা দেবো না, অনেকটা তেল দিয়েছি তো, তেলটা দেবো না। আলুটা এবার আমি মাংসটাকে ভেজে রেখেছিলাম এর সঙ্গে দিয়ে একটু কষে নেব। দেখুন বন্ধুরা মাংস তেল ছেড়ে দিয়েছে, কষাও হয়ে গেছে। আমি এদিকে পাশে জল দিয়েছিলাম, গরম জল, এর সঙ্গে গরম জল আমি এবার ঢেলে দেবো। দেখুন বন্ধুরা ঝোল আমার হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দেবো, দিয়ে এবার গরম মশলা তেল করে ছড়িয়ে দেবো আমি। দেখুন কালারটা দেখুন, আর এইভাবে মাংসটা ভেজে বানালে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না। হয়ে গেছে গরম মশলা দেওয়া। গরম খুব ভালো হয়েছে। বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যেন সর্বপ্রথম ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়।